আপনারা কি মনে করেন 2-4 জনকে ওই ভেতরে ঢুকায় দেওয়ার পরে কোরআন শেষ হয়ে গেছে? আমাদের বড় হুজুর এখন কোথায়? কথা বলেন। তাই বলে কি শেষ? কথা বলেন শেষ? একজন ভেতরে আছে, হাজার হাজার তাফসীর মাহফিল আছে। আমরাও রেডি আছি রাসূলুল্লাহর মতো। আমাদের যদি জাত যায় রেডি আছি। হামজার মতো কলিজা গেল আমরা রেডি আছি। ইমাম হোসেনের মতো কল্লা গেলেও রেডি আছি। তারপরেও ইসলামের এই রাস্তা থেকে এক চুল পরিমাণ সরে যাব না, যাব না, যাব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. حدثنا آداب بن أبي أياس قال حدثنا شعبة عن قتادة عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم. رواه البخاري مسلم متفق عليه. رواه الترمذي ومشكاة المصابيح وكذلك رواه 40 كتابا صحيحا. جركن الله أكبر. সম্মানিত ভাইরা, কোরআন কারীমের 22 নম্বর পারা 35 নম্বর সূরা সূরাতুল ফাতির, এখান থেকে দুইটি আয়াত পড়েছি। একটি হলো কোরআন কারীমের এই সূরার 29 নম্বর, আরেকটি হলো 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এখানে বলেছেন তিনটি কোয়ালিটি যদি পৃথিবীর মানুষের থাকে, এই মানুষগুলি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে? সবাই দেখি কে কে জান্নাতে যেতে চান। আল্লাহর কাছে চাইতে হবে তো, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। হাত নামান। কিছু লোক হাত তোলে নাই, যারা হাত তুললো না তারা কারা বলবো? ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছে, বাবা তোমরা কে কে জান্নাতে যাবে? সব ছেলেরা দু হাত তুলছে। কয় হাত? একটা ছেলে হাত তোলে নাই, ওইখানে বসে কাঁদতেছে। স্যার জিজ্ঞেস করলেন, বাবা তুমি কাঁদো কেন? হাতও যে তুললা না, জান্নাতে যাবা না? কয় না স্যার। কেন? কয় মা বলছে স্কুলে যাবি সোজা বাড়িতে আসবি, কোথাও যেন যাস না। কিছু বুঝতে পারলেন? ওই ছেলেটার ফিলিংস হলো এরকম, সম্ভবত আমার হুজুরের যা টার্গেট, যেরকম অ্যাটিটিউড দেখছি, হাব ভাব দেখতেছি, মনে হয় এখনই আমাকে জান্নাতে নিয়ে যাবে। মায়ের সাথে বোধহয় আর দেখা হয় না।
এখানে হয়তো এমন কেউ বসে আছেন যাদের চিন্তা স্ত্রীকে বলে আসছি মাহফিল বেশি রাত হবে না, তুমি দরজাটা খুলে রেখে বসে থাকো, হুজুরের যেরকম ভাব দেখতেছি মনে হয় এখনই জান্নাতে নেবে, তাহলে তো বইয়ের সাথে আর দেখা হলো না। এরকম কিছু থাকতেও যারাই হাত তোলেনি যেরকম ঠিক না বেঠিক? আরে মিয়া, জান্নাতে যেতে পারলে লাভ না লস? জোরে কর। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার, ইয়াসার, সুহাইব রুমি, খাব্বাব, খুবাইব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা এই পৃথিবীতে জান দিয়েছিলেন ওই জান্নাতের জন্যই। সুবহানাল্লাহ কো, আল্লাহু আকবার কো। আল্লাহর নবী বদরের যুদ্ধের জন্য যখন সাহাবীদের কাছে বয়ান করতেছিলেন, বক্তৃতা রাখতেছিলেন, সাহাবীরা তন্ময় হয়ে শুনতেছিলেন। এক পর্যায়ে হুজুর জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করতে পারলে কি লাভ হবে হুজুর বলতে থাকলেন। এক পর্যায়ে বললেন, এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি কেউ জিহাদের ময়দানে গিয়ে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়া শাহাদাতের নজরানা পেশ করতে পারে, এপারে দুনিয়া শাহাদাতের মওত হলো একটা ব্রিজ বা সেতু, ওপারে সরাসরি আল্লাহর জান্নাত এবং আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। যেই জান্নাতের বিশালতা বিশাল আকাশ আর বিস্তীর্ণ জমিনের সমান, সুবহানাল্লাহ, একটা ছোট জান্নাতের পরিমাণ ওই বিশাল আকাশ আর বিস্তীর্ণ জমিনের সমান হবে। মারহাবা দেন। এই কথা শোনার সাথে সাথে সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন, ওনার নাম উমায়ের। কি নাম? উমায়ের। উনি বললেন, ক্বালা বাখবাখ, আহা কি সুন্দর এমন একটা ফজিলত হুজুর বয়ান করলেন। যদি যুদ্ধের ময়দানে গিয়ে দিন প্রতিষ্ঠার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়া শহীদ হতে পারি, তাহলে এমন এক জান্নাত পাওয়া যাবে যেই জান্নাতের বিশালতা আসমান আর জমিনের সমান। আমি খামাখা এই দুনিয়ায় বেঁচে থাকবো কেন? জিহাদ করে শত্রু সৈন্যের বিরুদ্ধে লড়াই করে নিজের প্রাণটা দিয়া জান্নাতে তাড়াতাড়ি চলে যাব। জোরে কোন আল্লাহু আকবার। ওই সাহাবী তখন খেজুর খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন? জোরে বলেন। সাহাবী যখন খেজুর খাচ্ছিলেন, সাহাবী বললেন, ওয়াল্লাহি লা আকুলুহুন্না ওয়া ইন্নাহা লাহায়াতান তাবিলা। আমি যদি এই খেজুরগুলো খাইতে থাকি, এটা তো অনেক দীর্ঘ নেক হায়াত হয়ে যাবে, দীর্ঘ হায়াত হয়ে যাবে, দীর্ঘ জীবন হয়ে যাবে। আমি এই খেজুর খাবো না, খেজুর খাওয়ার টাইমও আমার কাছে নাই। হারামা বিহিন্না, খেজুরগুলো, হাতের খেজুরগুলো সব নিক্ষেপ করে ফেলে দিয়া জিহাদের ময়দানে চলে গেলেন। শত্রু সৈন্য অনেককে জাহান্নামে ফাটায় দিয়া শত্রু সৈন্যের আঘাতে এক অসতর্ক মুহূর্তে হযরত উমায়ের জমিন থেকে শাহাদাতের নজরানা পেশ করে আল্লাহর জান্নাতে চলে গেলে। বদরের যুদ্ধে মুসলমান শহীদ হয়েছিল 14 জন। জোরে কোন কয়জন? আরো জোরে। এই 14 জনের লাশ বিশ্ব নবী জিহাদের শেষে এক জায়গায় যখন অ্যাসেম্বল করছিলেন, এক জায়গায় নিয়ে যখন হুজুর দোয়া করার জন্য রেডি হয়েছেন, একজন সাহাবী এসে বলছেন, হুজুর এই যে লাশটা দেখতেছেন এনাকে কি চেনেন? কয় না, চিনলাম না তো। বলে, ইনি সেই সাহাবী যিনি আপনার জিহাদের ফজিলত শুনে, শাহাদাতের মওতের ফজিলত শোনার পরে এতটুকু দেরি করতে পারে না, এমন কি হাতের খেজুর খাওয়ার টাইমটুকু তার কাছে হয় নাই। হাতের খেজুরগুলো ফেলে দিয়া অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে এসে শত্রুদেরকে জাহান্নামে পাঠায় দিয়া অসতর্ক মুহূর্তে আঘাতের কারণে জমিন থেকে জনমের মতো বিদায় হয়ে আপনার সামনে হাজির হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দু চোখের কোণা দিয়ে পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি আমার সাহাবীকে সাক্ষ্য দিয়ে, আল্লাহকে সাক্ষ্য দিয়ে সাহাবীর দিকে ইশারা করে বলতে চাই, ও আমার কলিজার টুকরা সাহাবীরে, যেই জান্নাতের আশায় আর নেশায় খেজুর খাওয়ার টাইম পাওয়া নাই, শাহাদাত বরণ করছো, আমি নবী আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওয়া ইন্নাকা মিন আহলিহা, নিঃসন্দেহে তুমি বেশক সেই জান্নাতের অধিবাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, একদিন মরা লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না?
আমরা কখনো কিডনি পচে যাও অথবা ক্যান্সার আলসারে আক্রান্ত হয়ে হার্ট অ্যাটাক হয়ে মরতে চাই না। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আলেম ওলামার জন্য, মাজলুম মানবতার জন্য এই পৃথিবীতে জালেমদের সাথে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে জীবনটা দিয়া শাহাদাতের মৃত্যু যারা চায় দুহাত তুলে এই মুহূর্তে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মহান আল্লাহ আমাদের সবার জন্য শাহাদাতের মওত কবুল করুন, জোরে কোন আমিন। কবি বলছে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত যিনি শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুজেও যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোরে বলেন মারহাবা, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা, আপনারা কি মনে করেন সাহাবীদের জীবনের চাইতে আমাদের জীবনের মূল্য বেশি? বলেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চাইতে আমাদের জীবনের মূল্য বেশি? হামজার জীবনের চাইতে আমাদের জীবনের মূল্য বেশি? ইমাম হোসেন রাসূলের দৌহিত্র কলিজার টুকরার জীবনের চাইতে আমাদের জীবনের মূল্য বেশি? আমার বিশ্বনবী কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, মুসলমানদের জন্য তিনি পাথরকে সহ্য করেছেন কিনা? জেল জুলুম জরিমানা সহ্য করেছেন কিনা? উহুদের প্রান্তরে রাসূলের দান মোবারক গিয়েছে কিনা? শুধু তাই নয়, হযরতে হামজার কলিজা গেছে কিনা? ইমাম হুসাইনের কাল্লা, ওই কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের কাল্লা গেছে না যায় নাই? জোরে কোন গেছে কি যায় নাই? তাদের জীবনের মূল্য আমাদের চাইতে অনেক 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 বেশি। বিধায় তারা যদি জীবন দিতে পারে ইসলামের জন্য, আমরাও রেডি আছি। রাসূলুল্লাহর মতো আমাদের যদি জাত যায় রেডি আছি। হামজার মতো কলিজা গেল আমরা রেডি আছি। ইমাম হোসেনের মতো কল্লা গেলেও রেডি আছি। তারপরেও ইসলামের এই রাস্তা থেকে এক চুল পরিমাণ সরে যাব না, যাব না, যাব না। যারা রাজি আছেন আবার দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ। আপনারা কি মনে করেন 2-4 জনকে ওই ভেতরে ঢুকায় দেওয়ার পরে কোরআন শেষ হয়ে গেছে? আমাদের বড় হুজুর এখন কোথায়? কথা বলেন। তাই বলে কি শেষ? কথা বলেন শেষ? একজন ভেতরে আছে, হাজার হাজার তাফসীর মাহফিল আছে। সব মুফাসসিরে কোরআনকে যদি শেষ করে দেওয়া হয় তাও থাকবে? সব হাফেজদেরকে জবাই করা হলেও, সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলেও কেন থাকবে? গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল হিজর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছি, এই জিকিরকে নাজিল করেছি। এই জিকিরকে সংরক্ষণ করার সম্পূর্ণ দায়িত্ব আমার কুদরতি হাতে আমি গ্রহণ করেছি। যারা আমার কোরআনকে সংশোধন, অ্যামেন্ডমেন্ট, কোরআনকে তাবদীল তাহরিফ, পরিবর্তন, কোরআনের বিধানকে ইগনোর করবেন, কোরআনের সাথীদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, জেল জুলুম জরিমানা দিয়া তাদেরকে কষ্টে রাখার জন্য
সব সময় ব্যতিব্যস্ত থাকবে, চেষ্টা করতে থাকবে, আমি আল্লাহ পাক বলবো ওই মানুষদের অবস্থা আমি চূড়ান্ত করে দিব। কার কথা? কার কথা? কোরআনপন্থী মানুষগুলো হলো 12,500 ভোল্টের কারেন্টের তার। কথা কত হাজার ভোল্টের তার? 12,500 ভোল্টের কারেন্টের তার। এখানে যদি কেউ হাত দেয় শর্ট খেতেই হবে, শর্ট খেতেই হবে, শর্ট খেতেই হবে, কোনো সন্দেহ নয়। ঠিক কিনা? আপনারা কি মনে করেন 2-4 জনকে ওই ভেতরে ঢুকায় দেওয়ার পরে কোরআন শেষ হয়ে গেছে? আমাদের বড় হুজুর এখন কোথায়? কথা বলেন। তাই বলে কি শেষ? কথা বলেন শেষ? একজন ভেতরে আছে, হাজার হাজার তাফসীর মাহফিল আছে, কেউ বন্ধ করতে পারবে না। উনি গেলেন কেন? ওনার দোষ কি? ওই ময়না পাখি খাঁচাই বন্দি, আর কাক পাখি ডালে ডালে ঘরে। কোন পাখি? কাক পাখি ডালে ডালে ঘুরে, ডালে ডালে উড়ে বেড়ায়, হাসি আনন্দ ফুর্তি করে, আর বলে এ ময়না পাখি তুমি খাঁচাই কেন বন্দি? ময়না পাখি বলে আমার একটাই দোষ, আমি কথা বলি, কথা বলতে হবে। ময়না পাখি বলে আমি কথা বলি, এইটাই আমার দোষ, তুমি হক কথা বলো না, এই জন্য তোমার দোষ নাই, তুমি উড়ে বেড়াতেছো, আনন্দ করতেছো। এই বাংলাদেশে আলেম নামে কিছু জালেম আছে না নাই? যখন আছে না নাই? আমি বাংলাদেশ সরকারকে এতটুকু দোষ দিব না, ওনাদের কোনো দোষ নাই। কুড়াল বাঁশ কাটে আর বাঁশ বলে ভাইরা আর কাটিস না, মরে গেলাম। কুড়াল বলে ভাই আমার দোষ নাই, তোর যাতে ভাই আমার পাছার ভিতরে আছে। কথা কয় না মুসলমান? এই বাংলাদেশে সমস্ত ধারার আলেমরা যদি আগামীকাল সরকারের কাছে দাবি জানায় আল্লাহর ওলিকে ওখান থেকে মুক্ত করে দিতে হবে, আমি কোরআন হাতে রেখে বলি আগামী 1 সপ্তাহের ভিতরে বড় মুফাসসির সাহেব আবার আপনাদের মঞ্চে আসবে। কতক্ষণ ঠিক কি না? কিন্তু ময়না পাখি কোথায় বন্দি? আর ওই কাক পাখি বলতে বুঝেছেন তো কারা? হ্যাঁ, যখন 13 দফার আন্দোলন করছিলা শাপলা চত্বরে, তখন গুলি খাইছিলা। কথা বুঝে নিবে। 13 দফার আন্দোলন যখন বিশ্ব নবীর পক্ষে মাঠে নামছিলা, ওই শাপলা চত্বরে সেই দিন কি খাইছিলা? গুলি খাইছিলা। এখন 13 দফা বাক্সে বন্দি, জননী ডাকছো, যখন কি ডাকছো? জননী ডাকছো। এখন আর গুলি খাওয়া লাগে না, এখন বিরিয়ানি খাওয়া হয়। শুধু তাই নয়, হজের দাওয়াত পাওয়া যায়। অর্ধশত আলেম হাসি আনন্দ করতে করতে জালেমদের সাথে হজ করতে গেছো, আর ময়না পাখি খাঁচায় বন্দি। তোমাদের ইশারায়, তোমাদের ইঙ্গিতে, তোমাদের হিংসার কারণে আল্লাহর ওলিয়া জেলখানায় বন্দি। আমরা বলবো যে যেভাবে ষড়যন্ত্র করছো, 12,500 ভোল্টের কারেন্টের তারের সাথে হাত দিয়েছো, আজ হোক কাল হোক শর্ট খেতে হবে, জবাব দিতে হবে, রেহাই পাওয়া যাবে না। বলে ঠিক কিনা? আমার ভাইরা খুব নজর করে কথা শুনবেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। 2 নম্বর কোয়ালিটি, ওয়া আকামুস সালাতা, নামাজ প্রতিষ্ঠিত করে। শুধু কোরআন শুনলে, শুধু কোরআন জানলে, শুধু কোরআন তেলাওয়াত করলেই হবে নাকি মানাও লাগবে? যখন মানা লাগবে কিনা? কোরআনে কারীম শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআনের প্রধান টার্গেট হলো দেশের মানুষকে নামাজি বানানো। কি বানানো? কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ নামাজি না নামাজি। বেসরকারি হিসাবে আসছে আমার দেশের জুমার নামাজ যারা আদায় করে তাদের সংখ্যা 20%।
কত পার্সেন্ট? তাহলে আরো কত পার্সেন্ট বেনামাজি জুমার নামাজে মুসলমান? তাহলে ওয়াক্ত নামাজের অবস্থা আরো ভালো না করুন। আর যারা আমরা 20% নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে সমস্যা আছে না নাই? নামাজ কি পড়তেছি নিজেই বুঝি না। বাস স্ট্যান্ড মসজিদে নামাজ হয়, যেই বিদ্যুৎ চলে গেছে মুসল্লি কয় এহে। কি কয়? নামাজ শেষে জিজ্ঞেস করলাম, চাচা নামাজের মধ্যে তো এতদিন নামাজ পড়লাম, এহে শব্দ তো পাইনি। কয় বাবা কারেন্ট গেছে, কখন যে বাড়াইছি মুখ দিয়ে খবর পান না। আছে না নাই? 3 জন মুসল্লি নামাজ পড়ে, একজন ইমাম। তাহলে 2 জন মুসল্লি, একজন ইমাম, কয়জন হল? 3 জন। আসল ইমাম আসে নাই, কোন একটা কাজে বাইরে আছে। ওই 2 জনের মধ্যে একজন, 3 জনের মধ্যে একজন কি ইমাম বানাইছে। এখন গরমের ভিতরে তো বিদ্যুৎ চলে গেছে, এক মুসল্লি বলতেছে, ইমাম সাহেব কেরাত সংক্ষিপ্ত করেন, কারেন্ট গেছে। পাশের মুসল্লি বলতেছে, নামাজের মধ্যে কথা কওয়া হয়? এই কথা না শুনে ইমাম সাহেব বলতেছে, এজন্যই তো কথা কই না, খালি তেলাওয়াত করতে থাকি। কেউ কি কথা বাদ দিছে? জোরে কর। এই হলো আমাদের নামাজের সার চালছে। এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে? জোরে কর। কোন নামাজ জান্নাতে নেবে? কোরআন থেকে শুনেন। কোরআনে কারীমের 18 নম্বর পারা, সূরার নাম সূরাতুল মুমিনুন, 1 নম্বর আয়াত। জোরে কর মারহাবা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত ঈমানদারগণ পাশ করেছে, ওরাই জান্নাত লাভ করছে, ওরাই পরীক্ষায় A+ গোল্ডেন প্লাস পাইছে, ওরাই সবচেয়ে বেশি সফলকামী হয়েছে, যারা নাকি তাদের নামাজের ভিতরে ভীতি মিশ্রিত বিনয় নম্রতা অবলম্বন করে নামাজ পড়েছে। যখন নামাজ পড়েছে মনে করেছে আমি আমার আল্লাহকে দেখতেছি, ও যদি আল্লাহকে দেখতে নাও পারে আল্লাহ যেন তাকে দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ডানের জান্নাত, আমার বামে জাহান্নাম। যিনি আসল নামাজি হবেন তার খাসিয়তটা কেমন হবে একটু শুনে নেন। ও আমার ডানের জান্নাত, আমার বামে জাহান্নাম, আমি ফুলসিরাতে খাড়া, পিছনে আমার মালাকুল মউত, সামনে আল্লাহ তাআলা রে, সামনে আল্লাহ তাআলা। ও আমার ডানের জান্নাত, আমার বামে জাহান্নাম। বলেন, ও আমার ডানের জান্নাত, আমার বামে জাহান্নাম, আমি ফুলসিরাতে খাড়া, পিছনে আমার মালাকুল মউত, সামনে আল্লাহ তাআলা রে, সামনে আল্লাহ তাআলা। এইভাবে যদি কেউ নামাজ আদায় করতে পারে, এই মানুষের নামাজ তাকে জান্নাতে নেবে। জোরে কোন ঠিক না বেঠিক? নামাজ পড়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশের একজন মহিলা, যার নাম তাসলিমা নাসরিন, কি নাম? ও মানুষ না শয়তান, শয়তানের ফাঁদ। শয়তানের কি ফাঁদ? আল্লাহর নবী বলেন, আন-নিসাউ হিবালাতুশ শাইতান। এই জামানার মহিলারা হলো শয়তানের ফাঁদ, শয়তানের জাল। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি বলবো না, আজকের মাহফিলে যারা ওয়াজ শুনতে আসছেন ওই সব মহিলারা শয়তানের ফাঁদ হতে। জোরে কও। যেই মহিলা পর্দানশীল, আপাত মস্তক ঢেকে ঢুকে জাগে থাকে, নামাজ পড়ে, রোজা করে, যেই মহিলা হজ করে, যাকাত দেয়, স্বামীর বাধ্যগত থাকে, অবলা সরলা নারী, বিশ্বনবী তার শানে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীর সবগুলো সম্পদ, এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন পতি পরায়ণা সতী সাধী নারী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শয়তানের ফাঁদকে, শয়তানের ফাঁদ হলো তাসলিমা নাসরিন। ওই জাতীয় যেগুলো আছে অবশ্য আমাদের দেশে নাই, আছে? বলেন তো, এতক্ষণ আমরা যে আল্লাহর নামে স্লোগান দিলাম, এটা কি আমাদের বাপের নামে দিলাম? বলেন, আমাদের কোন নেতা নেত্রীর নামে দিলাম?
লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কার নামের স্লোগান? এই তাকবীর দেওয়ার নির্দেশ কার? ওয়ারাব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাক নিজে বলছেন ওয়াকাব্বিরহু তাকবীরা ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। এই বাণীগুলি কার? আল্লাহর নামের স্লোগান, আল্লাহর নামের তাকবীর দেব, তাও বাধা আছে না নাই? তাই তারা যদি জীবন দিতে পারে ইসলামের জন্য, আমরাও রেডি আছি। রাসূলুল্লাহর মতো আমাদের যদি জাত যায় রেডি আছি। হামজার মতো কলিজা গেলেও আমরা রেডি আছি। ইমাম হোসেনের মতো কল্লা গেলেও রেডি আছি। তারপরেও ইসলামের এই রাস্তা থেকে এক চুল পরিমাণ সরে যাব না, যাব না, যাব না। যারা রাজি আছেন আবার দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। যে আওয়াজ মাহফিলে দেওয়া যায়, যে আওয়াজ মসজিদে মাদ্রাসা খানকা মক্তব মারকাজে দেওয়া যায়, এই আওয়াজ রাজপথে দেওয়া যায় না। হোয়াট ইজ কজ? কোন কারণ? ওই রাস্তা কি করো বাবা? কথা বলেন। মাহফিলের ময়দান কার? রাস্তা কার? সংসদ ভবন, গণভবন কার? ঢাকার রাজপথ কার? এক জায়গায় দেওয়া যাবে আর এক জায়গায় দেওয়া যাবে না, এটা বাংলাদেশের মানুষ মানবে না। কথা বলেন ঠিক কিনা? প্রতি ইঞ্চি জমিনের মালিকানা আমার আল্লাহ। আল্লাহর নামের স্লোগান বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন আমরা উচ্চকিত করতে চাই, সেক্ষেত্রে কোনো বাধা আমরা মানতে চাই না। ঠিক কিনা? কারো বাধা দেওয়ার শক্তি? যারা বাধা দিবে তারা আল্লাহর সাথে পাল্লা দিবে। আল্লাহর সাথে পাল্লা দিলে তার কাল্লা থাকবে না। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন হাত তোলে। কি বুঝলেন চেয়ারম্যান সাহেব? এই লোকগুলি আল্লাহর সাথে পাল্লা দিবে, তাহলে কি থাকবে না? কি থাকবে না? ফেরাউন কার সাথে পাল্লা দিয়েছিল? কাল্লা আছে না গেছে? নমরুদ কাল্লা আছে না গেছে? আবু জেহেল খালি যায়নি, জন্মের যাওয়া গেছে। ওর সেলাসা মুন্ডা কেউ আছে? এই মুহূর্তে কেউ যদি এখানে এসে দাঁড়ে বলে আমি, আমার পরিচয় হলো আমি আবু জেহেলের খালাতো ভাইয়ের, নানাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, চাচার, ভাগ্নার, শালার, মামুল, খালু, কত দূর গেছে? এরপরে এখানে যদি দাঁড়ায়, আপনারা কি ওকে সোজা গায়ে শোধ দেবেন? ফুলের মালা পরাইবেন? কি করবেন? ওই যে বুড়া চাচা ওখান থেকে বলবে যখন পাশি একটা হাঁকায়। কথা কোন ঠিক কিনা? আর যদি কেউ এখানে প্রস্তাব দেয়, পরিচয় দেয় যে আমার কোনো পরিচয় নাই, আমি বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ভক্ত, অনুরক্ত, আপনারা বলেন হুজুর ওনার জন্য দেন একটা চেয়ার। তাহলে নবীর প্রতি মানুষের ভালোবাসা বাড়ছে কিনা? আবু জেহেলের প্রতি কি বাড়ছে? ঘৃণা বাড়ছে। কথা কোন ঠিক কিনা? আবু জেহেলের বাড়িটা এখন কি? পায়খানা। কি খানা? ওখানে মানুষ নাস্তা করতে যায়, ঘুমাতে যায়, কি করতে যায়? কাম সারতে যায়। আমি গত 2 বছর গেছিলাম, 12 সালে 18 সালে, এর ঢের ঢেরাটা মেরে দিয়েছি। তা কুতে কুতে কাম সারছি। বাংলাদেশের এক হাজি গেছে আবু জেহেল্লার বাড়িতে। তো হুজুর সাহেব বলতেছে এটা চেনেন? তো হাজি সাহেব মূর্খ মানুষ তো কয় না চিনি না হুজুর। কয় এটা হলো আবু জেহেল্লার বাড়ি। তো এখন কি? কয় এখন পায়খানা। তো পায়খানা করলে কি হবে? কয় আবু জেহেল বেজার হবে, বিশ্বনবী খুশি হবে। এই জন্যই তো 3 লক্ষ টাকা খরচ করে আসছে। তো হুজুর একটু ভেতরে ঢুকি। ওকে, উনি ভেতরে ঢুকছে, হুজুর সাহেব বাইরে আছে। আধা ঘন্টা যায় হাজি বাড়ায় না, 1 ঘন্টা যায় হাজির খবর নাই। যখন আধা ঘন্টা চলে গেছে তখন হুজুর সাহেব মনে করতেছে যত জোরে কোঁত মারছে পায়খানার সাথে জানটাও গেছে। তখন দরজা ভাঙে ওই লাশটা বার করার জন্য টেন্ডেন্সি যে লাশটা বের করে নেই। যেই দরজা ভাঙতেছে একজন পুলিশ বেচারা দৌড়ে এসে বলতেছে একজন লোক পায়খানা করে, আপনি তারে ডিস্টার্ব করেন কেন? এই তো আর ব্যাকগ্রাউন্ড জানে না। পুলিশ এটা জানে? তো স্যার এক লোক এখন 2.5 ঘন্টা হয় ভেতরে ঢুকতে পারে না।
পুলিশ চিন্তা করলে অ্যাবনর্মাল কেস, অস্বাভাবিক ব্যাপার, নিঃসন্দেহ মাকেস। পুলিশও তখন দরজা ভাঙ্গার কাছে অংশ নিয়েছে। এই দরজা ভাঙ্গার সাউন্ড যখন খুব বেশি হয়েছে, আর কুলাতে না পেরে আস্তে করে সিটকারি খুলে দিয়ে খ্যাক খ্যাক করে হেসে উঠছে। হুজুর সাহেব বলছে, তুমি হাজি না পাজি আগে সেটা কও তো। হুজুর কেন খেপছেন কেন? খেপবো না মানে? একটা মানুষের কি 2 ঘন্টা পায়খানা করতে লাগে? কয় আপনাদের কাছে 2 ঘন্টা, আমার কাছে কেবল 10 মিনিট। ব্যাপার কি? কয় যে আমি যখন ঢুকছিলাম আপনার ফজিলত বায়ান শুনে, আবু জেহেলের বাড়িতে পায়খানা করলে আবু জেহেল বেজার হবে, নবী খুশি হবে, এই ফজিলতটুকু নেওয়ার জন্য যখন ঢুকছিলাম আমার ভেতরে কোনো পায়খানার পেইন নাই, ব্যথা নাই, বেদনা নাই। এই 2 ঘন্টা ধরে শুধু কোতাকুতি করতেছি যে আবু জেহেলের বাড়িতে পায়খানা করে দাও। জোরে মারহাবা দিবেন না? আল্লাহু আকবার বলবেন না? কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর কোন ভক্ত অনুরক্ত, বিশ্বনবীর কোন উৎকৃষ্ট উম্মত যিনি বিশ্বনবীর সুন্নতে নববীকে টিকা রাখার জন্য ময়দানে সিদ্ধান্ত নিয়ে রাজপথে দ্বীনের আন্দোলনকে উচ্চকিত করেছে, তার সাথেও যদি কেউ খারাপ আচরণ করে আবু জাহেলের চাইতেও নিকৃষ্ট পরিণতি হতেই হবে, কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা আবু জেহেল পন্থী কেউ হতে চাই না, আমরা বিশ্বনবীর সাথে থাকতে চাই। রাজি আছেন? বলেন আমিন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কোরআনে কারীম থেকে তেলাওয়াত দিয়েছি, যেখানে সেখান থেকে আলোচনা করতে চাচ্ছি। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহু আকবার। ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যাহারা, ইয়াতলুনা মানে তেলাওয়াত করে, পড়ে, গবেষণা করে, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। জবাব দেন, তার নামটা কি? সবাই বলে এটা কি ভালো না মন্দ? এটা কি বিশ্বনবীর সময় ছিল না? এখন আছে না? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? ওই মঞ্চে উঠে ঝাঁকানাকা করে আর গান গায়, তুমি কাছে কি বা দূরে রও, চোখেরই আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। এই গান কার? শয়তানের। কথা কয় না? যুবকরা মনে করতেছে হুজুর এই গান পাইলো কোথায়? আরে হুজুরদের কান কি আর বন্ধ থাকে রে? এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ দেখে মনে হয় না? রাস্তাঘাটে নারীদের পচা পচা ছবি আছে না নাই? এমনকি যুবকরা, তোমরা জানো না, শুধুমাত্র ব্রিশিয়ার পরে ল্যাংটা একটা নিচে একটা অন্তর্বাস পড়ছে, এইরকম ছবি আমার দেশে আছে না নাই? জনগণ আছে না নাই? এই ছবি দিয়ে একটা যুবক এবং ফেসবুকের ভেতরে টাটকা নারীর পচা পচা উলঙ্গ দেহ আছে না নাই? 7 পড়া একটা ছেলে পর্যন্ত সেটা দেখে আকর্ষিত হচ্ছে। ওই ফোন ছাড়া নিজের গলায় রশি দিয়ে আত্মহত্যা করতেছে, বাপের সাথে বিট্রে করতেছে, মায়ের কথা শোনে না। বলেন তো এই রকম সন্তান এই দেশে আছে না নাই? আমি সরকারের কাছে দাবি জানাবো, যেই দেশের জমিনের নিচে আল্লাহর হাজার হাজার ওলিরা শুয়ে আছে, যেই দেশে একটা সিজনে 1 কোটি কোরআনের মাহফিল হয়, যেই দেশে 4 লক্ষাধিক মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, এই দেশে মার্কাজ, এই দেশে তাবলীগ জামাতের সবচেয়ে বৃহত্তম ইজতেমা হয় না? হয় না? সেই দেশের জমিনে কোন নারী তার উলঙ্গ দেহ প্রদর্শন করে যুবকদেরকে জাহান্নামের খোরাক বানায় দেবে, এই দৃশ্য আমরা দেখতে চাই না। সরকারের কাছে দাবি জানাই, ওদের বিরুদ্ধে আইন করে রিমান্ডে নিয়ে সাইজ করতে হবে, নচেত এই সমাজ ভাঙবো, কোরআনের সমাজ আমরা গড়ব। কারা রাজি আছো? 2 হাত তুলে কোরআনের নামে স্লোগান দাও। আলহামদুলিল্লাহ। ভাইরা, লাগাইছেন তেঁতুল গাছ। কি গাছ? আপনি যে বলতেছেন তেঁতুল গাছ, একটু আঙ্গুর দেবে তো? লাগাইছেন বেল গাছ, যে বললেন ও বেল গাছ একটু আম দে, বেল গাছ বলবে মাথা নেড়ে করে আয়। কি কথা আমার বুঝতেছেন না? কথা কি বোঝা যায়?
আমি তো আর ওই কুমিল্লা থেকে আসি না, কোত্থেকে আসছে? তা আমার কথা আপনাদের কথা তো প্রায় মিল আছে, শুধু আপনারা বলেন বাহে আর আমরা বলি বাড়ে, আপনারা বলেন মুখ আমরা বলি মোর। কি কথা বলেন? ঠিক ঠিক আমার আর আপনি বলেন মোর, এই তো বলে, এছাড়া তো কিছু না। বগুড়ার এক বক্তা কুমিল্লায় গেছে, কোথায়? তো কুমিল্লার লোকেরা বলে একটু বগুড়ার ভাষায় কথা কন তো। তো বগুড়ার বক্তা বলছে আপনারা কি আমার বগুড়ার ভাষা বুঝবেন? একটু বলেই দেখেন, একই দেশ। তো বগুড়ার বক্তা বলছে তুই আলুতে আলু আক্কে দিয়ে আলু। এই কথা না শুনে ওরা হা করেছে আছে। বক্তা সাহেব বলছে কি বুঝলেন? কয় বগুড়া তো উত্তর অঞ্চল, শুনছে আলুর আবাদ খুব বেশি হয়, এটা আলুর কারবার হয়েছে। আপনারা কি বলেন আলুর কারবার? যখন আলুর কারবার, এই কারবারটা হয়েছে আসা যাওয়ার কারবার। যখন ঠিক নেবে, এটা তো কুমিল্লারা বুঝবে না, কিন্তু আপনারা তো বুঝবেন। এই বগুড়ার ভাষা একটা গান গাবো, হবে? বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর, মিলামিশে থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর। এই বগুড়ার ধার দিয়ে গেছে করতুয়া লদি লদি, এই বগুড়ার ধার দিয়ে গেছে করতুয়া লদি, দেশের সেরা দই খাওয়া বগুড়াও আসো যদি, তোমরা বগুড়াও আসো যদি, বগুড়ায় আসলে দেখবার বাবা মহাস্থানের ঘর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর। বলেন বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর। আপনারা তো কবেন না, হিংসা করতেছেন যে আপনি বগুড়ার গান গাইছেন, আমরা গাইবো কেন? তাহলে তো বগুড়া হয়ে যাবে। আর বগুড়া এমন এক জেলা, বটান দিলেই গুড়া। কথা কোনটা? রংপুর বিভাগ বানায়া বগুড়া গুড়া করে দিয়েছে, তাতে আমরা বেজান না। আমরাও জানি যে বগুড়াই বিভাগ হবে না, ওটা একটা সাইডে, আর আপনারা মাঝখানে, এতে আমরা খুশি আছি আলহামদুলিল্লাহ। আরে আমাদের কোনো এরিয়া নাই, গোটা পৃথিবীর যেখানে মুসলমান আছে তাদের সাথে আমাদের কলিজার সম্পর্ক আছে। কোন এরিয়া আমাদের কাজ দেবে না। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদে আমরা বিশ্বাসী না। আমাদের মতবাদের নাম হলো ইসলাম। নো ওয়েস্ট, নো ওয়েস্ট, নো ওয়েস্ট, নো ওয়েস্ট। ইসলাম ইজ দ্য বেস্ট বেস্ট। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যেখানে ইসলাম সেখানেই মুসলমান, ঠিক কি না গো? তা যদি ফিলিস্তিনের ভাইয়েরা হয়, তা যদি কাশ্মীরের ভাইয়েরা হয়, তা যদি আমার ইরাক ইরানের ভাইয়েরা হয়, তা যদি মিয়ানমারের ভাই এবং বোনেরা হয়, তাদের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত থাকব। জোরে বলুন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের নামাজ পড়ার কোনো বিকল্প নাই। নামাজকে জানাতে হলেই হবে, হবে। আর আমাদের দেশের এক শ্রেণীর শয়তানরা বলতেছে, ভণ্ড পীরেরা, রংপুরে তো এগুলো নাই, কি বলতেছে? পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। কি আছে নাকি এগুলা? কি কথা? কোরআনে কারীমে ৮২ বার নামাজের কথা, কতবার? আর ওরা বলতেছে আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আপনারা কি ওই পীরের মুরিদ হবেন? তা যদি দেশের মানুষকে ঠকায়া রাতের বেলায় যদি লাইলাতুল নির্বাচনে যদি নিজেদের ইচ্ছা মতো মারে মারে জেতা লাগে, তাও রাজি আছি। কি কথা বলেন, ঠিক না ঠিক? অবশ্য আমাদের দেশে কারবার না, এটা অন্য দেশের কথা বলতেছে। আমার ভাইজান কষ্ট হচ্ছে কি? তসলিমা নাসরিনের কথা বলতেছিলাম, মনে আছে না নাই? মাকে বলতেছে, মা তুমি যাই নামাজ বিছা কি করবা? কয় মা আমি নামাজ পড়বো। কথা শুনতেছেন? মা বলতেছে, জি বলে দেব। মা বলতেছে, জি
মা বলতেছে বাবা আমি একটু নামাজ পড়বো। কি করব? জোরে কর। নামাজ পড়বো। সঙ্গে সঙ্গে মাকে নজর করে তসলিমা বলতেছে মা নামাজ পড়ে তুমি কি বাবা? কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়লে জান্নাতের চাবি হাতে পাওয়া যায়। মা কি ভালো জবাব দিয়েছে না কালো জবাব দিয়েছে? ও বলতেছে মা কোন জান্নাতে তুমি যাবা? ওই জান্নাত সম্পর্কে আমি পড়াশোনা করছি। কি হয়েছে জান্নাতে? কই ওই জান্নাতে যাওয়ার দরকার নাই। কেন? বলে ওই জান্নাতের মধ্যে আমার বাবা তোমার স্বামী যখন যাবে না, আমার বাবা তোমার স্বামী ওই জান্নাতে গেলে ৭০টা হুর পাবে। তোমার মতো মায়ের কথা মনে থাকবে না। ওই জান্নাতের জন্য তুমি নামাজ পড়তেছো, যায় নামাজ উঠাও। আপনারা কি বলেন? এতে খুশি হলে কথা বলেন, খুশি হলে? ও মুসলমান, এই মহিলা তার মাকে শুদ্ধ বুঝালো না ভুল বুঝালো? কি বুঝাইলো? মা কিন্তু নামাজ বাদ দেয় নাই, কিন্তু সে ভুল বুঝানোর চেষ্টা করেছে। সে এক সময় বলল কিসের ঘর কিসের বর, দেহ আমার, সিদ্ধান্ত আমার। একজন পুরুষ যদি 4টে বিয়ে করতে পারে, একজন নারী 4টে বিয়ে করতে পারবে না। কেন? চিটাগাঙ্গের এক হুজুর বলছিল 4টার দরকার নাই, তুমি আসো আমি একাই আছি। ওই ভয়েতে পালায়া চলে গেছে সুইডেনে। মারহাবা দিবেন না? এখন পর্যন্ত দেশের ভিতরে আসার স্বপ্ন দেখতে পারে না। একটু কলকাতাতে থেকে এদেশে আসার জন্য কি ঝুঁকি মারে। আমাদের সরকার আন্তরিক আছে, তারা বলতেছে না তোমাকে নিয়ে আসেন, নতুন ফিতনা সৃষ্টি করতে চাই না। আমরা সরকারকে বলবো শয়তান মার্কা মহিলাকে এদেশে নিয়ে এসে নতুন করে গন্ডগোল সৃষ্টি করবেন না। এদেশের জমিন আর উত্তপ্ত করার দরকার নেই। এমনি যে নাস্তিক আর মুস্তামুরতাদের এই জমিনের ভিতরে আছে। একজন শয়তান বলেছিল আলেমরা হলো কুত্তার বাচ্চা। এই শয়তান আসে না গেছে? জোরে করে আসে না গেছে? কবরের ভিতরে গিয়ে এখন আপেল খাওয়াচ্ছে। কি কোন শয়তানরা এখন ওই ফেরেশতারা এখন তার সামনে এসে বলতেছে তুমি হুজুরদেরকে কুত্তার বাচ্চা বলেছিলা, দাঁড়াও এখন তোমার খবর হবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য কুত্তার বাচ্চা বলার কোনো সুযোগ। আলেমদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, তাহলে ভালোবাসা পাওয়া যাবে। কার? জোরে কোন কার? তসলিমা নাসরিন দেশের জমিনে আসার জন্য তুমি স্বপ্ন দেখবে না। খবরদার, এদেশে আসলে আলেম সমাজ তোমাকে খাতির করবে না। তাওহীদি জনতা তোমার বিরুদ্ধে জমিনে ফেটে পড়বে, যেমন অতীতে পড়েছিল। জোরে কোন ঠিক কিনা? এই সব নাস্তিক মুরতাদদেরকে এই জমিনে কি আপনারা দেখতে চান? কারা কারা দেখতে চান না তাদের বিরুদ্ধে আবার স্লোগান দেয়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা আলহামদুলিল্লাহ বলেন। আপনারা বলেন একটা কলেজে যদি 50 জন শিক্ষক থাকে, ওখানকার যিনি প্রিন্সিপাল তার মর্যাদা বেশি হবে না কম হবে? প্রাইমারি স্কুলের শিক্ষকের সংখ্যা 4 জন, ওখানে একজন প্রধান শিক্ষক আছে, তাহলে তার মর্যাদা কি কলেজের প্রিন্সিপালের চাইতে বেশি? কথা বলেন। ওখানে শিক্ষক কয়জন? 4 জন। প্রধান কয়জন? 1 জন। ওখানে 50 জনের 1 জন, দুইটার মর্যাদা এক হবে না। তাসলিমা নাসরিন তার মাকে ভুল বুঝাইলো। তার মানে পৃথিবীর আমার মায়েরা বোনেরা আপনারা ভালো করে শুনেন, আমাদের যারা বিবি আছেন, আমাদের যারা মা বোন আছেন, তারা যদি স্বামীর খেদমত, নামাজ রোজা ঠিক মতো করে পর্দায় থেকে হালাল খেয়ে যদি পৃথিবী থেকে সতী নারী হিসেবে বিদায় হতে পারেন, ওই 70 জন হুর গিলেমানের নেত্রী হবে আমার স্ত্রী, আমার মা, আমার বোন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি লাভ হলো না লস হলো? জোরেগণ কি হলো? এই শয়তানরা এই কথাগুলো বুঝায় না, শুধুমাত্র উল্টো পাল্টা বুঝায়। এবং ওদের সাথে কিছু কিছু শয়তানরা বর্তমানে এখন আলেমরা পর্যন্ত শয়তান সেজে গেছে। কি আছে না নাই? বরং আজকের মাহফিল অডিয়েন্স থেকে মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ওই রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন 7ই মার্চের, সেই ভাষণে তিনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, এদেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ শব্দ যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তার মুখ থেকে বলেছিলেন, আমরাও বুঝি শেখ মুজিবুর রহমানের কলিজার ভিতরে ইসলামের আকর্ষণ ছিল, নামাজের আকর্ষণ ছিল, দ্বীন এবং শরীয়তের আকর্ষণ ছিল। সেই দেশে ভণ্ড পীর রাস্তানা গায়ে তারা আমার দেশের মানুষকে বেনামাজি বানাতে চায়, আল্লাহর সাথে শিরক করাতে চায়। এই ভণ্ডদেরকে দিতে হবে দণ্ড, এদেরকে মারতে হবে ডান্ডা, করে দিতে হবে ঠান্ডা। জোরে বলেন কথা ঠিক কিনা? বাংলার জমিনে এই সমস্ত ভণ্ডদেরকে আমরা দেখতে চাই না। এদেরকে দমন না করলে আসল কোরআনের জিকির প্রকাশ পাবে না, ঠিক কিনা কও? এরা সৌদি আরবে গিয়ে শয়তানি করছে, ওখানে মসজিদে হারামের বাইরে বসে জিকির করতেছে, এরকম করতেছে। পুলিশেরও মনে করছে মনে হয় হাঁপানি হয়েছে, কারণ সৌদি আরবে জিকির নাই, কথা কয় না, আচ্ছা তো মনে করছে সম্ভবত হাঁপানি হয়েছে। ওদের একটা গাড়িতে উঠে বাদের সাথে নিয়ে গেছে হাসপাতালে। তো ডাক্তার সাহেবরা এক্সামিন করে দেখে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে আসলে ওদের কোনো হাঁপানি রোগ হয়নি। বাংলাদেশের একজন আলেমকে ডেকে নিয়ে এসে বলে, উনজুর ইলাইহিম মাযা শানুহুম মাযা মারাদুহুম মাযা হাজাতুহুম, একটু দেখো তো এদের কি হয়েছে। তো বাংলাদেশের আলেম বলতেছে, স্যার এদের তো আসলে হাঁপানি হয়নি। কি হয়েছে? বলে এরা বাংলাদেশের তরিকা ভক্ত ভণ্ড পীরের মুরিদ, জিকিরের মশান দিছে। পুলিশেরা কয়, যেই জিকির কোরআনে নাই, হাদিসে নাই, সুন্নাহর ভিতরে নাই, সেই জিকিরের মশান দিছে। কাঁচা কুনছি আমরা, পাছার কাপড় তুলে 10টা করে ব্যাপ মারছে, আর হাঁপানিও নাই ঝাঁপানিও নাই, ও শেষ। এদের ডান্ডা ছাড়া কোনো উপায় নাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এমনকি তাদের ভণ্ড পীরদেরকে বানাইছে কি জানেন? নূরের পুতুল। কি সুন্দর করে বলতেছে, আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারই সন্ধানে, হিয়ে 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 পাইব বলে ঘুরের খাজা তোমারই কদমে, হিয়ে 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 হিয়ে। তুমি বাবা গোলাপের ফুল, তুমি বাবা নূরের পুতুল। একটু জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী বিশ্ব নবী তিরির নূর না মাটির, এইটা নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর তোমার বাবা বিশ্ব নবীর পায়ের জুতার ধুলার মূল্য পর্যন্ত নাই, তাকে তুমি নূরের পুতুল বানাইছো, এটা তুমি জাহান্নাম কিনে নিয়েছো। জোরে বলুন ঠিক কিনা? আমার বগুড়ার এক বক্তা, বগুড়ার এক শিল্পী ওদের বিরুদ্ধে একটা গান বানাইছে, বলবো কি? ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শট বাবা, জট বাবা, পট বাবা, কুলকে বাবা, কবরেতে বাঁচাবে তোর কোন বাবা? এ মাথায় আছে চুলের শট, গায়ে আছে সালার শট, এ হাতে নিয়ে মদের পট, আবার গাছার কলকে হাতে নিয়ে জিকির করে হু খাজা হু খাজা হু খাজা। ও বাবা ফাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শট বাবা, জট বাবা, পট বাবা, হাসরেতে বাঁচাবে তোর কোন বাবা? এই রংপুরের যুবকেরা কথা বলো, ওদেরকে কেউ বাঁচাতে পারবে? কে বাঁচাতে পারবে? সে আল্লাহর জন্য জিকির করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য বলি নামাজ ছাড়া কোন উপায়, নামাজ ছাড়া কোন উপায়। আমার নবীজি জীবনের শেষ মুহূর্তে জামাইয়ের কথা বলেন নাই, নাতির কথা বলেন নাই, কলিজার টুকরা মেয়ে মা ফাতেমার কথা বলেন নাই। দুইজন নাতি ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের কথা বিশ্ব নবী বলেন নাই। নবীজি যখন মরজে মউতে মুরতালা হচ্ছিলেন, আম্মা জান আয়েশার রিপোর্ট, তিনি বলতেছিলেন, আমার সোনার নবীজি এই মুহূর্তে আমাকে ইশারা করলেন, আয়েশা একটু কাছে আসো। আমি কাছে গেলাম, বিশ্ব নবী বললেন একটু ঘটিতে পানি নিয়ে আসো। আমার নবীকে একটু পানি দেওয়া হলো। নবীজি সেখান থেকে পানি নিয়ে হাতের ভিতরে পানি মিশায়া, হাতের ভিতরে পানি, পানির ভিতরে হাত ডুবায়া, এই হাতটা নবীজি তার মুখ মোবারক
মুখমণ্ডল অজেয় চেহারা মুবারক, আর তার বুকের উপরে এইরকম হাতটা মাখতেছিলেন আর বলতেছিলেন আল্লাহুম্মা হাওবিন আলাইয়া সাকারাতুল মউত, আল্লাহ গো তুমি আমার উপরে মওতের কষ্ট হালকা করে দাও। হযরত আজরাইলকে বললেন, আজরাইল ভাই এত জোরে বুকে আঘাত করেন না, আমার বড্ড কষ্ট হচ্ছে। হযরত আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার কাছে জান কবজ করার জন্য আসি তখন আল্লাহ পাক বলে দিয়েছিলেন আমার নবীর বিনা পারমিশনে নবীর জান কবজ করব না। নবী যখন পারমিশন দিবেন ওয়ারফুক ফি কবদ রূহিহি, আমার নবীর জান কবজের সময় তুমি একটু আলতোভাবে কবজ করবা, আমার নবীজিকে কখনো কষ্ট দিবা না, খুব বেশি জোরে তার বুকে আঘাত দিবা না। বিশ্বাস করেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসমান জমিনের ভিতরে যত জানদারের জান কবজ করেছি আমি সকলের চাইতে আস্তে করে হাতটা আপনার বুকের উপরে রেখেছি। আমার নবীজি বলেন, আমার ভাই আজরাইল রে মালাকুল মউত, আমার কাছে মনে হয় বিশাল আকাশ আর জমির গাছপালা তরুলতা ওই পাহাড় পর্বত পর্যন্ত আমার বুকের উপরে আপনি উঠায়া দিয়েছে। বলেন তো মওতের কষ্ট আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? মুসলমান, প্রশ্ন হতে পারে যেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, যেই নবীর আগের গুনাহ জীবনের পরের গুনাহ সব গুনাহ মাসুম বেগুনাহ নবী, যেরকম ঠিক কিনা, সেই নবীর এরকম কষ্ট কেন হয়? ও মুসলমান, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? নবীর অবস্থা যদি এরকম হয় তাহলে আমাদের অবস্থা আরো কি হবে? কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, এজন্য মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? যখন আছে না নাই? একজন কবি বলছে, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া যেথায় থাকো ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া যেথায় থাকো ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষে তোমার আমার মাটির হবে বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আপনাদের রংপুরের সন্তান পল্লী বন্ধু আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ গেছে না চলে গেছে? আছে না চলে গেছে? এখন কিসের বাসিন্দা? দুনিয়াতে তার সম্পদের পরিমাণ কম না বেশি? এদেশের প্রেসিডেন্টও তিনি হয়েছিলেন। শেষ পর্যন্ত যাওয়া লাগলো কি লাগলো না? যখন লাগলো কি লাগলো না? শুধু তাই নয়, আমি বগুড়ার এক গোরস্থান মসজিদে ইমামতি করি। আমার ভাই তাহের সাহেব জানেন, আমার মসজিদ সেখানে অবস্থিত, তার পাশে বিশাল একটা গোরস্থান আছে। সেই গোরস্থানের ভিতরে হাজার হাজার মাইয়াত শুয়ে আছে, যারা কবর খোঁড়ে। তারা আমাকে একদিন বলল, হুজুর চলেন একটা জিনিস দেখে নিয়ে আসি। আমি বললাম চলো ভাই চলো। ওরা আমাকে নিয়ে পূর্ব প্রান্তে চলে গেল। যাওয়ার পরে দেখাইলো বিশাল একটা গর্ত, সেই গর্তের ভিতরে মানুষের হাড় গোড় সব পড়ে আছে, মাথার খুলি পড়ে আছে, কামান পড়ে আছে, অনেকের দাঁত পড়ে আছে, অনেকের পায়ের গুছাটা হাঁটুটা পড়ে আছে, অনেকের মাথার চুল এখন পর্যন্ত পড়ে আছে, এখনো কাপড়ের কাপড়টা পড়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই এই রকম করে ওদেরকে এভাবে কি জন্য তোমরা রাখছো? ওরা বলতেছে, হুজুর একটা কবরের উপরে 3টা 4টা কবর হয়ে গেছে। যখন একটা কবর খুঁড়ি, ওই কবর অন্তত 5 বছর 6 বছর 10 বছর আগে হয়েছে। যখন এটা খুঁড়ি তখন ওখান থেকেই হাড়গোড় গুলো বের হয়, আমরা ওগুলো নিয়ে এসে এখানে রেখে দিয়েছি।
তখন আমার মনে বলল রে, আমাদের জীবনের শেষ পরিণত হলো এটা। সেই জীবনের জন্য মানুষকে কত ধোঁকা দেই, কত জুলুম নির্যাতন করি, কত আলেম ওলামাকে ঠ্যাঙায়া বাড়ি ছাড়া করে দেই, মামলা হামলার শিকার করে অনেককে জেল জুলুম জরিমানা দিয়া অনেককে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ও বিদায় করে দিয়েছি। এরকম দৃশ্য আমার জমিনে আছে না না? একজন কবি বলছে, দেহ তোমার চর্ম চট পচে গলে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। কথা বলেন না কেন? আমার সাথে সবাই ধরবেন যদি পারেন। দেহ তোমার চর্ম চট পচে গলে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মন্দ মেরুদণ্ড হবে সবই খণ্ড খণ্ড, মন্দ মেরুদণ্ড হবে সবই খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরে একটু বলেন তো, যখন কবরে যাব আমাদের হাড় মাটি সব একাকার হয়ে যাবে, তাই বলে কি আমরা আল্লাহর কাছে আর উঠবো না? কথা বলেন। ওই আরবের পাক্কা কাফের যার নাম ছিল আস ইবনে ওয়াইল, সে বিশ্ব নবীর এই পুনরুত্থান দিবসকে কখনো মিথ্যাচার করত, কখনো বিশ্বাস করত না। কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের এখানে 14-15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই জীবনের শেষ হবে, তোমরা কবরে যাবে, এরপরে একটা সময় আসবে আজরাইল যখন, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে, তখন সুম্মা ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ওই কবর থেকে উঠে সবাই আল্লাহর দিকে দৌড়াতে থাকবে। যখন ঠিক না ঠিক? ওই পাক্কা কাফির আস ইবনে ওয়াইল সে বলল, না না, আমরা যদি মারা যাই আর কখনো কবর থেকে উঠবো না। ওর কথা কি ঠিক? কথা বলেন, আমরা কবর থেকে আবার উঠবো কি উঠবো না? সরে বলেন, উঠবো কি উঠবো না? কার কার বিশ্বাস আছে একটু আল্লাহকে হাত তুলে দেখান। জোরে সরে হাত তোলেন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, ওই আস ইবনে ওয়াইল বিশ্ব নবীর সামনে আসছে এমন অবস্থায়, অন্তত 100 বছর আগে একটা লোক মারা গেছে, কবর থেকে তার একটা হাড্ডি নিয়েছে, কিনেছে। হাড্ডিটা নিয়া এই মুহূর্তে হাড্ডিটা পাটাতে পিষেছে, পাটাতে এরকম করে পিষছে। এখন হাড্ডিগুলো কি হয়েছে? ধুলা হয়েছে। নবীর সামনে এসে বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু মাইয়ুহিল ইজামা ওয়া হিয়া রামীম, এই হাড্ডি থেকে এই মানুষটাকে আবার কে জিন্দা করবে? তুমি যে বলো মানুষ কবর থেকে আবার উঠবে, বলো তো এই হাড্ডি থেকে আবার এই মানুষটাকে কে জিন্দা করবে? আপনারা জবাব দেন কে? আল্লাহর নবী নিজের নফসকে অনুসরণ করে কোনো জবাব দেন না। আল্লাহর নবীর সাথে আমার আল্লাহর নেটওয়ার্ক কখনো বিজি হয়? যখন হয় ক্লিয়ার নেটওয়ার্ক, শুধুমাত্র আকাশের দিকে তাকান, সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক খুলে যায়। নবীজি এমন লেজিস্লেটিভ পাওয়ারফুল ছিলেন, নবীজি যদি কোনো ব্যাপারে বলতেন হ্যাঁ, উম্মতের জন্য হালাল হয়ে যেত। নবী যদি বলতেন না, কি হতো? নবী যদি কখনো আঙ্গুল উঁচু করেছেন, আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবী যদি কখনো সামনের দিকে পা বাড়াইছেন, আরশে আজিমে চলে গেছেন। নবী যদি কারো জন্য দোয়া করতে আকাশের দিকে হাত তুলেছেন, হাত তুলতে দেরি আছে, মোনাজাত কবুল হতে এতটুকুন দেরি না। আল্লাহর কাছে বললেন, আল্লাহ
এই পাক্কা কাফের, আখিরাত মানে না, বিশ্বাস করে না। আমি এখন কিভাবে বুঝাই, কে এটা থেকে চিন্তা করবে আপনি একটু বলে দেন। সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের সূরা ইয়াসিন থেকে 68 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। মারহাবা। কত নম্বর? 68 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে দিলেন, কুল ইউহাইহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হ্যাঁ, এই জন্য ধুলায় বিজড়িত হাড্ডি থেকে এই মানুষটাকে তিনি জীবিত করবেন, যিনি এটাকে প্রথমবার সৃষ্টি করেছিলেন। একটু জোরে মারহাবা দিবেন না? আরো জোরে আল্লাহু আকবার হবে না? মুসলমান, তাহলে আমাদের দুনিয়াটা কি শেষ? কিছু কিছু শয়তানরা স্লোগান দেয়, কি দেয় জানেন? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। এ মানুষ না শয়তান? এ মানুষ না কাফের? ঈমানদার না মুশরিক? এ কাফেরের সাথে আমাদের সম্পর্ক। দুনিয়াটা আল্লাহর কাছে তুচ্ছ। আপনাদের এই রংপুর এলাকায় মা বোনেরা যখন ভাত রান্না করে, বলেন তো পাতিলের চতুর্দিকে ল্যাপ দেয় না? কি দিয়ে ল্যাপ দেয়? মাটি দিয়ে ল্যাপ দেয়। আচ্ছা, যখন ভাত রান্না হয় পাতিলটা তখন নামায় না? নামানোর পরে চতুর্দিকে ওই কাদাটা মোছে কি দিয়া? লুসনি। আমাদের বগুড়া বলে লুসনি, আপনারা কি বলেন? আচ্ছা, এই লুসনির দাম রংপুর মহানগরীতে কয় টাকা? এই লুসনির দাম আছে? জোরে কর। আল্লাহ পাকের কাছে দুনিয়া শব্দটা আদনা থেকে আসছে। আল্লাহ বলছেন দুনিয়া হলো ওই লুসনির মতো, আমার কাছে কোনো দাম নেই। আর সেই দুনিয়া নিয়ে আমরা মারামারি লাগছি। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে কর। নামাজ পড়তে হবে যেরকম মানের নামাজ আমাকে জান্নাতে নেবে, সেই রকম মানের নামাজ আমরা পড়তে চাই। বলেন আমিন। 3 নম্বর, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3 নম্বর কোয়ালিটি হবে, আমি আল্লাহ পাক তাদেরকে যেই রকম মানের রিজিক দিয়েছি, আমি সম্পদ তাদেরকে দান করেছি, সম্পদ থেকে আমার রাস্তায় যারা প্রকাশ্যে এবং গোপনে আমার সন্তুষ্টির জন্য দান করে, খয়রাত করে, খরচ করে, এই মানুষগুলো এমন একটা ব্যবসা করে যেই ব্যবসায় শুধু লাভ আর লাভ, শুধু প্রফিট আর প্রফিট। এই ব্যবসার কোনো লস নাই, কোনো লোকসান নাই। জোরে কোন মারহাবা। আমাদেরকে সম্পদ দিয়েছেন কে? এই সম্পদ আবার কেড়ে নেবেন কে? কবিরা বলে থাকে, দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে, দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে। কে দিয়েছেন? আবু সালমান। আগে অনেক বড় লোক মানুষ ছিল, দেখা গেছে এখন তারা রাস্তার হাড়ি সান্ডাল খয়রাতকারী হয়ে গেছে। আগের যারা শ্রমিক মানুষ ছিল, কামলা জামলা ছিল, এখন বর্তমানে তারা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। আছে না নাই? এরকম উল্টা পাল্টা কারবার কে করতে পারেন? আমিরকে ফকির, ফকিরকে আমির, বাদশাকে ওই আপনার রাস্তার ফকির, আর ফকিরকে বাদশা কে বানাইতে পারেন? সাগরকে নগর, নগরকে সাগর কে বানাতে পারেন? ইজ্জতওয়ালাকে জিল্লতওয়ালা, জিল্লতওয়ালাকে ইজ্জতওয়ালা কে বানাতে পারেন? সে আল্লাহর প্রতি আপনাদের বিশ্বাস আছে না নাই? প্রথম নম্বর আয়াতের কথা একটু সামান্য বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার কোরআন কেউ তেলাওয়াত করে আর তাদের উপরে তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত শুনলে একজন মানুষের ঈমান দ্বিগুণ চতুর্গুণে বেড়ে গিয়ে সে জান দিতেও করে না। সুবহানাল্লাহ। মিজানুর রহমান আল আজহারি বর্তমান বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। সেই দিন আপনাদের রংপুরে আসছিলেন কিনা উনি? আমরা টিভির পর্দায় দেখেছি, আমরা মিডিয়াতে দেখেছি, ইউটিউবে দেখেছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়েছে। যখন উনি মোনাজাত করছিলেন তখনও হাজার হাজার মানুষ আসতেছিল। কথা কোন ঠিক কিনা? এই না দেখে কিছু কিছু আলেমের কলিজা জ্বলে যায়। আছে না নাই? তারা তার বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছে এবং সরকারের কাছে ওই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ঢাকা মহানগরীতে ব্যানার নিয়ে দাঁড়ায় থেকে তার প্রোগ্রাম বানচালের জন্য চেষ্টা চালাচ্ছে।
আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এক মুফাসসির কারাগারে, লক্ষ মুফাসসির ঘরে ঘরে তাফসীর মাহফিলে, তাদের নেতা এখন মিজানুর রহমান আল আজহারী। মিজানুর রহমান আজহারী, তুমি বাংলার এই 90% মুসলমানের লিডার হয়েছো, তুমি আজকে তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন হয়েছো, তোমার তাফসীর তুমি চালায় যাও, বাংলাদেশের মুসলমান তোমার সাথে আছে। যারা তার বিরুদ্ধে চলবে জুতা পেটা করে তাদের শাস্তি দেওয়া হবে। আমার ভাইরা, প্রত্যেকটি মানুষের ভুল ভ্রান্তি হতেই, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ভুল ভ্রান্তির মাঝেই সৃষ্টি করা হয়েছে। টু আর হিউম্যান, আল ইনসানু মুরাক্কাবুম মিনাল খতাই ওয়ান নিসিয়ান। মানুষকে ভুল ভ্রান্তির মধ্যে সৃষ্টি করেছেন কে? আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আবুল বাশার, তিনিও ভুল করছিলেন, কথা কয় না? করেছিলেন। এ কারণে আমরাও ভুল করে থাকি, এটা স্বাভাবিক। তাই বলে একজন আলেমে দ্বীন তার তাফসীর করতে গিয়ে স্লিপ অফ মাউথ, যদি কোনো কথা একটু উল্টা পাল্টা হয়ে যায়, ওরা করে কি জানেন? কি শয়তানি করে দেখেন। যারা আজকে ইউটিউবে লেখে, বিভিন্ন জিনিস শেয়ার করে, আস্তে করে ওই অংশটুকু শুধু কাটে, তার আগে পরে কি আছে ওটা কাটে, আগে পরেটা দেখায় না, শুধু ওইটুকু কেটে ছেড়ে দেয় জনতার সামনে। মানুষ কয়তে তাহলেই তো কাফের হয়ে গেছে, আর ওই আলেমরা কাফের বানায়। আর এমন কিছু বই ওদের সামনে নিয়েই থাকে ওরা সব সময়। যদি কেউ কিছু বলে, ওকে কাফের বানাবো, ওকে 22 নম্বর বানাবো, জাহান্নামে পাঠিয়ে দিব। আমরা বলবো, দেশের মানুষকে ধোঁকা দিয়ে আর বোকা বানানো যাবে না। কোরআন প্রেমিক জনতা জেগেছে, এবার আল কোরআনের বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ কোন। একজন মহিলা সাহাবীর কথা বলবো, শোনার মতো এনার্জি আছে। নাম তার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নামটি শুনেছেন কি? আবু জেহেল দেখলো সুমাইয়া বনি মখজুম গোত্রের একজন দাসী নারী। কি নারী ভাই? দাসী। সেখানে পাট কেটে খায়। তার স্বামী, সন্তান, স্বামীর নাম ইয়াসার, সন্তানের নাম আম্মার। এই তিনজনে মিলে বিশ্বনবীর দাওয়াত কবুল করে মুসলমান হয়ে গেছে। আর সব সময় তেলাওয়াত করে কি? জোরে বলেন, কি তেলাওয়াত করে? এইটা তেলাওয়াত করার সাথে সাথে তাদের ঈমান আগে যা ছিল তার থেকে আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই ইরশাদ টাকা আল্লাহ বলছেন, কোরআন তেলাওয়াত করলে, কোরআন শুনলে যাদাতুল ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আবু জেহেল শুনলো এই ছোট্ট মহিলা, যার শরীরটা দাঈফাতান ফিল জিসমে কাবিয়াতান ফির রূহি ওয়াল ঈমানে, তার শরীরটা শুকনো শাকনা, গোটা শরীর গোশত চমাইলে আধা মন হবে না, আর ঈমানটা পাহাড়ের মতো অটুট অবিচল। সুবহানাল্লাহ। আবু জেহেল ওই দেশের সরকার ছিল, মক্কার সরকার। আবু জেহেল বলল, ওই জল্লাদেরা ও আমার বাহিনীরা ওই পুরো পরিবারকে অ্যারেস্ট করে নিয়ে আসো। সুমাইয়ার পরিবারকে অ্যারেস্ট করে আবু জেহেলের সামনে হাজির করা হলো। কথা কি শুনতেছেন? আবু জেহেল মক্কার একটা মেইন পয়েন্টে সুমাইয়াকে দাঁড় করালো। পুরা পরিবারের সদস্যদেরকে বিভিন্ন খুঁটির সাথে বেঁধে ফেলেছে, আর এলান করেছে, ডিক্লারেশন করেছে, হাজার হাজার জনতা সেখানে হাজির। এই পরিবারের শাস্তি কেমন হয় সেটা তারা দেখবে। নাউজুবিল্লাহ। আবু জেহেল হাজার হাজার জনতার সামনে জল্লাদদেরকে সাথে নিয়ে গিয়ে মা সুমাইয়াকে প্রস্তাব দিচ্ছে, সুমাইয়া, যদি তুমি ইসলাম থেকে ফিরে আসো, মুহাম্মদকে ছেড়ে দাও, আর আমাকে যদি মেনে নাও, তোমাকে এখান থেকে ছেড়ে দিব, তোমাকে উচ্চ আসন দিব, তোমাকে মন্ত্রী পরিষদের সদস্য বানাবো। সুমাইয়া বললেন, কোন কথা? ইতিহাসের ভিতরে আসছে, আল্লাহে, আমি আমার আল্লাহর নামে শপথ দিয়ে বলি, লা উতিউকা, আমি তোমাকে মানব না, ওয়ালা আকফুরু বিমুহাম্মাদ, মুহাম্মাদকে কখনো অস্বীকার করব না। সুবহানাল্লাহ। এইটা শোনার সাথে সাথে আবু জাহেলের কলিজা জ্বলে গেল। আবু জাহেল বলল, জল্লাদেরা, আমার মুখের উপর এরকম জবাব যে মহিলা দিয়েছে, আমি তারে সোজা ছেড়ে দিব না। মহিলার শরীরে যে হেজাব আছে, বোরকা আছে, এটা টেনে হেসড়ে খুলে ফেলো। হাজারো জনতার সামনে, তাদের সামনে শরীরের হেজাবটাকে টেনে হেসড়ে খুলে ফেলে দেওয়া হলো।
ওদিকে স্বামী ওদিকে সন্তান বাধা, হাজার হাজার জনতা। এতদিন যে মুসলিম অবলা সরলা মহিলার চেহারা কেউ দেখতে পায় নাই, এখন তার চেহারাটা সবাই দেখে অট্ট হাসিতে ফেটে পড়তেছে। মা সুমাইয়া আমার আল্লাহকে ডাকতে ডাকতে, কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমার সুমাইয়ার জন্য আমি কি ব্যবস্থা করব? সুমাইয়ার নির্যাতনের পরিমাণ আস্তে আস্তে বেড়ে যায়। আবু জেহেল আরো একটু বেশি করে তার টোপটা গিলে নি। কথা কোন ঠিক না ঠিক? আপনাদের মনের অনেকের প্রশ্ন, আল্লাহর ওলিদের উপর এত নির্যাতন হয়, এত শহীদ হয়ে যায়, এত অত্যাচার নির্যাতন হয়, মামলা হামলা হয়, বাড়ি ছাড়া হয়ে যায়, আজ পর্যন্ত তাদের পক্ষে আল্লাহর অ্যাকশন আসে না কেন? আপনারা তো বর্ষি দিয়ে মাছ মারা দেখেছেন কি দেখেন নাই ভাইজান? বর্ষি যখন ফেলে দেওয়া হয়, পাতারি একটা থাকে না বলেন, যেটা দিয়ে আপনারা ইন্ডিকেশন করেন ওই মাছটা ধরলো কি ধরলো না। কথা বলেন ঠিক না ঠিক? ওই মাছটা টোপটা যখন কালার সাথে থাকে, ওইটা গেলার জন্য যখন ঠোকর মারে, বর্ষি কি তখনই খোঁটা মারে? কথা কম, তখন মারে না। কখন মারে? যখন দেখে ওই পাতারি, না কি বলেন এটা, পাতারিটা তলের দিকে চলে গেছে, পানির নিচে গেছে, অন্তত 1 মিনিট 2 মিনিট হয় আর পাতারিটা ওঠে না, বুঝতে হবে ওই মাছটা টোপ গিলতে গিয়ে কালাটা এমন ভাবে ফুটায় নিয়েছে। এখন যদি বর্ষিওয়ালা ওখান থেকে খোঁটা মারে, ওর 14 গোষ্ঠী পালাতে পারবে না। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা বাকারার ভিতরে বলেন, ওয়ায়ামুদুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। জোরে কোন আল্লাহু আকবার। যারা আমার দিনের সাথীদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছ, আমি এত তাড়াতাড়ি কিছু ধরবো না, এত তাড়াতাড়ি কিছু করব না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরি না, যখন একবার ধরি আর কখনো ছাড়ি না। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক? মুসলমান ভাইরা, কষ্ট হচ্ছে কিনা? মা সুমাইয়াকে নির্যাতন করে কে? আবু জাহেল। জোরে কোন ঠিক কিনা? আমার মা সুমাইয়ার হেজাবটা খুলে ফেলেছে। এই রকম আচরণ এখন বর্তমানে এই দেশেও আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআন শরীফের তাফসীর করে বেড়ায়, বিভিন্ন ইসলামী সাহিত্য নিয়ে বিভিন্ন বাসা বাড়িতে বসে মহিলারা বৈঠক করে, কি করে না? ওরা কি সন্ত্রাসী, ওরা কি বোমাবাজ, ওরা কি জঙ্গিবাদ, ওরা কি সরকার বিরোধী, জোরে কখনো বিরোধী। এই সমস্ত মহিলাদেরকে জঙ্গিবাদের অজুহাত দিয়া ওখান থেকে দাউনে গেতে রমজান মাসে পর্যন্ত ধরে নিয়ে গেছে, যাদের চেহারা কেউ কোনোদিন দেখে নাই। জনাকীর্ণ হাজার হাজার মানুষের সামনে আদালতে তাদের চেহারাটা খুলে ফেলেছে, মাজায় রশি লাগায়া তাদেরকে দাউনে গেতে যখন জেলখানার দিকে নিয়ে যায়, তখন আমার মা সুমাইয়াকে আবু জেহেল যেরকম নির্যাতন করেছিল, ওই রকম দৃশ্যের কথা মনে পড়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আমরা সাবধান করে দিতে চাই, নিরপরাধ মহিলাদেরকে গায়ে যারা হাত দিয়েছো, আবু জেহেলের মতোই অবস্থা হবে। জোরে কোন ঠিক কিনা? সাবধান থাকতে হবে, নির্যাতন করো না অবলা সরলা মহিলাদের উপরে, আল্লাহর লানতে গজবে ধ্বংস হয়ে যাবা। জোরে কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা, এইবার আবু জেহেল এসে বলতেছে, সুমাইয়া, কষ্ট হচ্ছে ভাই, সুমাইয়া তোমাকে আরেকটা প্রস্তাব দেই, যদি তুমি এইবার উকফুরি বে মুহাম্মদ ওয়া আতিঈনি, আমাকে মেনে নাও আর মুহাম্মদকে তুমি ছেড়ে দাও। এইবার মা সুমাইয়া আগেকার থেকে বেশি টনে, সিংহের মতো শুকনা শাকনা মহিলা, পাহাড়ের মতো অটল অবিচল ঈমান নিয়ে বলতেছে, আলা আতিউকা ওয়ালা আকফুরু বে মুহাম্মদ, আমি তোমাকে মানব না, আমার নবী মুহাম্মদকে ছাড়ব না। এইবার আবু জেহেল বলল, এ জল্লাদেরা, এই মুহূর্তে তার শরীরে যে শাড়িটা আছে অথবা সালোয়ারটা আছে, কামিজটা আছে, এটা খুলে ফেলো।
হাজার হাজার মানুষের সামনে ওখানে স্বামী কান্দে, এখানে সন্তান কান্দে। আমার মা সুমাইয়া শরীর থেকে টেনে টেনে তার সেলোয়ার কামিজটা খুলে ফেলা হলো, অথবা তার শরীরের শাড়িটা খুলে ফেলা হলো। আমার মার শরীরে শুধু ব্লাউজ কিংবা একটা ছোট্ট একটা কাপড়, আর পরনে একটা পেটিকোট ছাড়া আর কোনো কাপড় নেই, অথবা একটা সেলোয়ার ছাড়া কোনো কাপড় নেই। ওই শয়তানরা অট্ট হাঁটিতে ফেটে পড়েছে। ওদিক দিয়ে আমার সোনার নবীজি কিছুক্ষণের ভিতরে যাত্রা করে। নবীজি এই দৃশ্য দেখে আল্লাহর কাছে কাঁদতে থাকে আর বলতে থাকে, আল্লাহ আমার হাতে পাওয়ার নাই, আমার হাতে ক্ষমতা নাই। যদি পাওয়ার থাকতো, ক্ষমতা থাকতো, একটা থাপ্পড় দিয়ে আবু জেহেলের কল্লা উড়াইয়ে দিতাম, আর আমার সাথেই, আমার দিনের সাথী সুমাইয়া আর তার পরিবারকে উদ্ধার করতাম। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি বললেন, আল্লাহ আমার হাতে পাওয়ার নাই, আমার হাতে ক্ষমতা নাই। এই কথা বলে নবীজি এই মুহূর্তে সুমাইয়ার পরিবারকে বলতেছেন, আসসাবরা আলা ইয়াসির, ও ইয়াসিরের পরিবার তোমরা একটু ধৈর্য অবলম্বন করো। ফা ইন্না মাওইদাকুমুল জান্নাহ, আমি নবীজি দেখছি একটু সবর, ওয়েট এন্ড সি, একটু ধীরাও, একটু সবর করো। আমি দেখতেছি এর পরিবর্তে তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। সরমনায়ের ছোট পীর যিনি হচ্ছেন ফজলুল ফয়জুল করিম, নাম আছে না নাই? যখন আছে না নাই? উনি সেই দিন যে একটা জঘন্য কথা বলেছেন, সেই দিন থেকে আমার কলিজা থেকে নাম মুছে গেছে। উনি বলতেছেন, আমরা জানি তাদের উপরে গজব পড়তেছে, যারা ইসলামী আন্দোলন করে তাদের উপরে গজব পড়তেছে, ওই আল্লামার উপরে গজব পড়তেছে, আর তার রহমত হিসেবে গণ্য করে। এটা কখনো হতে পারে না। ওই আল্লামার সাথে যারা থাকবে, ইসলামী আন্দোলন যারা করে তাদের সাথে যারা যাবে। আমি ওই চরমনায়ের পীরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবীর সাথী সুমাইয়ার উপরে যখন নির্যাতন হয়, আম্মার ইয়াসার, বিলাল, সুহাইব, রুমি, খাব্বাব, খুবাইবের উপরে যখন নির্যাতন হয়, আমার নবীর যখন দাঁত ভাঙলো, হামজা যখন কলিজা গেল, ইমাম হোসেনের যখন কাল্লা গেল, বলেন তো তখন আল্লাহ ছিলেন কিনা? জোরে কোন ছিলেন কিনা? জিবরাইল আলাইহিস সালাম ছিলেন কিনা? ওই মুহূর্তে সবাই যদি বলে আল্লাহ নবীর পক্ষে নাই, তা কি মেনে নেওয়া যাবে? আল্লাহ মুসলমানদের পক্ষে নাই, তা কি মেনে নেওয়া যাবে? তাহলে তুমি আলেম হয়ে, পীর হয়ে এই কথা কেন বলো? ইসলামের জন্য অতীত থেকে নির্যাতন সহ্য করার ইতিহাস আছে না নাই? তোমরা আজকে ওই সমস্ত আন্দোলন করানোর জন্য তোমাদেরকে বিরানির দাওয়াত দেয়, তোমাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না। জেনে রাখো, যতই মুরিদের সংখ্যা হোক না কেন, বাংলাদেশের যেখানেই দাঁড়াবা, জামানত হারাবা, কেউ তোমাদের পক্ষে থাকে না। জোরে বলেন ঠিক না? ঠিক। বাংলার জমিনে যারা জেল খাটলো, যারা মামলা হামলার শিকার হলো, যারা বাড়ি ছাড়া হলো, যারা ফাঁসির কাস্টে ঝুললো, আজকে তুমি তাদের বিরুদ্ধে মন্তব্য করো, সাবধানে মন্তব্য করতে হবে। জোরে কোন ঠিক না? ঠিক। আশ্চর্য ঘটনা, নবীর সময় কি এ কথা যদি কেউ বলে থাকে, মুহাম্মদ এত মার খায়, আল্লাহর সাহায্য আসে না কেন? মুহাম্মদকে আল্লাহ ছেড়ে দিয়েছে, এটা বললে ঠিক হবে? কোন ঠিক হবে? ঠিক হবে না। সম্মানিত উপস্থিতি, কোরআনের মধ্যে স্পষ্ট সে জবাব দেয়া আছে। এই মুহূর্তে একটু আস্তে করে নজর করেন, আম্মা সুমাইয়ার উপরে যখন নির্যাতন হয়, তখন আমার আল্লাহ ছিলেন না? নাকি ঘুম পাড়তেছেন? কি করতেছেন? আল্লাহ দেখতেছেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক অ্যাকশন নিচ্ছেন না? ওই যে জবাবটা দিলাম, বর্ষির কালাটা একটু ভালো করে ফুটে, যখন টান মারবে 14 গোষ্ঠী পালাতে পালাতে, সে আল্লাহ আছেন না নাই? একটু বয়স হয়েছে নাকি? আল্লাহ এই রাত্রে ঘুমাচ্ছে? খাওয়া দাওয়া আছে, ধন তন্দ্রা আছে, ঘুম আছে? তিনি বেরিয়ে চলে করেন আল্লাহু আকবার। যেমন ছিলেন তেমন আছেন, অনাদি অনন্ত কাল ধরে তিনি তেমনই থাকবেন। জোরে করেন আল্লাহু আকবার, জোরে করেন আল্লাহু আকবার। এইবার সুমাইয়ার শরীর থেকে কাপড় খুলে ফেলা হয়েছে, শুধুমাত্র তার শরীরে রয়েছে একটা ব্লাউজ আর একটা পেটিকোট। জোরে করে নাউযুবিল্লাহ। এই মুহূর্তে আবু জেহেল সাবার প্রস্তাব দিল, সুমাইয়া তুমি যদি এই মুহূর্তে আমাকে না মানো, আক্তুলুকে কামা তুকতালুল হাশারাত ওয়াল হাসারাত ওয়াল হাইয়াত ওয়াল হাশারাত। যখন কীট পতঙ্গকে যেভাবে জমিনে পিষে পিষে মারা হয় না, তুমি যদি আমাকে ছেড়ে দাও, মুহাম্মদকে মেনে নাও, তাহলে তোমাকে ঠিক ওইভাবে পিষে পিষে জমিন থেকে আমি বিদায় করে দেব। মা সুমাইয়া কি ভয় পাইছে?
মা সুমাইয়া কি আবু জেহেলের বর্ষতা স্বীকার করছে? আবু জেহেলের কাছে নতি স্বীকার করছে? মা সুমাইয়া কি বলল একটু শেষ মুহূর্তে শুনে নেন। মা সুমাইয়া বলল, এ আবু জেহেল, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আমার আল্লাহর নামে শপথ দেই, বারবার দিয়ে বলি, আমি আমার আল্লাহর উপর ঈমান এনেছি, নবী মুহাম্মদকে নেতা মেনেছি, কোরআনকে আমার সংবিধান মেনেছি, তাতে তোমার যত শক্তি আছে আমার উপরে নির্যাতন চালাও, আমি লা উতিউকা, আমি তোমাকে মানব না, ওয়ালা আকফুরু বিমুহাম্মদ, আমি নবী মুহাম্মদকে কখনো ছেড়ে দিব না। এই কথা বলে উনি একটা দোয়া করলেন। কোরআনে কারিমে সূরাতুল আরাফে সেই দোয়াটা আছে। উনি বললেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। উনি বললেন, আল্লাহ ও আমার মাওলা, মাবুদ মাওলা রে, তোমার জন্য আমার এত নির্যাতন, তোমার জন্য আমার এত অত্যাচার, তোমার জন্য আমার উপরে এত অত্যাচার নির্যাতন চলে, আমাকে করিবুল মউত, মউতের নিকটে পৌঁছায় দিয়েছে। আল্লাহ, আমি যখন বিদায় হতে চলেছি এই মুহূর্তে আবু জেহেলের নির্যাতনের পরিমাণ বেড়ে গেছে। যতই নির্যাতন হোক না কেন আমি যেন বশ্যতা স্বীকার না করি, আমি যেন তার দলে না ভিড়ি, বিশ্ব নবীকে যেন না ছেড়ে দেই। ও আল্লাহ, আমি যখন মারা যাব আমি যেন মুসলমান হয়ে ঈমানের দাবিতে বলিয়ান হয়ে আমি যেন শাহাদাতের মওত বরণ করে নিতে পারি। আল্লাহ পাক বলো, ফেরেশতারা আসমানের দরওয়াজা খুলে দাও, জান্নাতের দরওয়াজা সমূহ খুলে দাও। আমার সুমাইয়ার ঈমান বড় দামের ঈমান হয়েছে, জোরে কোন মারহাবা। আমার সুমাইয়ার ঈমান বড় দামের ঈমান হয়েছে। ও ফেরেশতারা, তাড়াতাড়ি করে খুলে দাও, আমার সুমাইয়া কিছুক্ষণের ভিতরে বিদায় হয়ে আসবে। আমার সুমাইয়া যখন বিদায় হবে পরওয়াজ করে যেন আমার জান্নাত দেখতে দেখতে আসতে পারে। এই মুহূর্তে আবু জেহেল লাস্টলি এন্ড ফাইনালি সর্বশেষ এসে বলতেছে, সুমাইয়া রে, এ সুমাইয়া, আমাকে যখন মানবা না, এইবার মজাটা উপভোগ করো। এইরকম একটা তরবারি চোখা করে নিয়া অথবা একটা তীর চোখা করে নিয়া হাজার হাজার জনতার সামনে, ওদিকে স্বামী বান্দা ওদিকে সন্তান বান্দা, তারা চোখের ভিতরে এইরকম করে হাত দিয়া নিজেদের ইজ্জতটা ঢাকার জন্য, নিজেদের মান সম্মান বজায় রাখার জন্য ব্যর্থ চেষ্টা চালায়। আমার মা সুমাইয়াকে চতুর্দিক থেকে আস্তে পৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে। জল্লাদদেরকে বলল, তাড়াতাড়ি ওর পরনের কাপড়টা খুলে ফেলো। ঈমানের জন্য হাজার হাজার কাফের মুশরিকদের সামনে আমার মার পরন থেকে সেলোয়ারটা, পেটিকোটটা পর্যন্ত খুলে ফেলা হলো, আমার মার ব্লাউজটা পর্যন্ত খুলে ফেলা হলো। এই শয়তান মার্কা ওই যুগের ফেরাউন আবু জেহেল আস্তে আস্তে করে এক পা দুপা করে আসতে থাকে। আমার মার দু চোখ দিয়ে পানি গড়ে গড়ে বুক ভিজে যায়। হাজার হাজার কাফের অট্টহাসিতে লিপ্ত হতে থাকে। এক পর্যায়ে আবু জেহেল এক পা দুপা করে এই চোখা তীরটা নিয়ে এসে আমার মা সুমাইয়া দাঈফাতান ফিল জিসমে কবিয়াতান ফির রূহি ওয়াল ঈমানে, যিনি শরীরের দিক থেকে শুকনা একটা মহিলা ছিলেন, শুধু তাই নয়, যিনি একজন ঈমানের দিক থেকে পাহাড়ের মতো অটল অবিচল মানুষ ছিলেন, সেই মানুষটার শরীরের ভিতরে, তার লজ্জাস্থানের ভিতরে এক পা দুপা করে এসে এত জোরে বর্ষাটা তীরটা ঢুকায় দিয়েছে, আমার লজ্জাস্থানের সামনে দিয়ে ঢুকে পিছন দিক থেকে বের হয়ে গেছে। আমার মা আল্লাহর কালেমা কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে শাহাদাতের মওত বরণ করে জান্নাতে চলে গেছে। আমার ভাইরা, কি কলঙ্কিত ইতিহাস, কত নির্মম ঘটনা, কি বলতে পারি। এই কোরআনের জন্য আজ থেকে ১৫০০ বছর পূর্বে যখন সাহাবায়ে আজমাইন কোরআন নাজিল হতে দেখতেছিলেন, বিশ্ব নবীর উপরে সাহায্য নাজিল হতে দেখতেছিলেন, তখন জীবন দেওয়াটা তাদের জন্য অনেক সুখকর, অনেক আনন্দের বিষয়, অনেকটাই সহজ বিষয়। যেরকম ঠিক না বেঠিক? ১৫০০ বছর পরেও এই কোরআনের আকর্ষণে এখন পর্যন্ত অনেকে জান দেয় কি দেয় না?
জোরে কম দেয় কি দেয় না? আপনারা রংপুরের মানুষ, আপনাদেরকে বলবো এই কোরআনের জন্য যদি আমাদের সময় দিতে হয়, শ্রম দিতে হয়, আমাদের যদি এই কোরআনের জন্য টাকা পয়সা ধন দৌলত দিতে হয়, আমাদেরকে যদি কেউ মামলা হামলার শিকার করে, আমাদেরকে যদি কেউ বাড়ি ছাড়া করে, আমাদেরকে যদি কেউ জেল জুলুম জরিমানা দেয়, আমাদেরকে যদি কেউ ওই ফাঁসির কাস্টে ঝুলাইয়া মা সুমাইয়ার মতো জমিন থেকে নির্মম ভাবে বিদায় করে দেয়, আমরা কখনো কোরআন ছেড়ে দিব না। যারা রাজি আছে সর্বশেষবার আবার আল্লাহকে হাতটা তুলে দেখায় দেয় আর স্লোগান তোলে, জোরে বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন, হাসন হেনার গানে ভুলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় আছে যে তার, ঠিক কিনা? সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। জোরে বলেন আমিন।